আমরা যে জগতবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পায়া জ্ঞান পায়া রসুল পেয়েছি সান্ত্বনা। তোমার মতো প্রিয় নবী আর হবে না, তোমার মতো প্রিয় রসুল আর হবে না। দেখা দিও গো নবী, ছুপে যায় না, তোমার মতো দয়ার রসুল আর হবে না, তোমার মতো প্রিয় নবী আর পাব না। গুনহার বোঝা মাথায় লইয়া উঠব সেদিন মোরা, তোমার সুপারিশ পাইলে গো নবী জান্নাত হবে যাওয়া। গুনহার বোঝা মাথায় লইয়া উঠব সেদিন মোরা, তোমার সুপারিশ পাইলে গো নবী জান্নাত হবে যাওয়া। তুমি মোদের পথের পথিক, তুমি বিশ্বনেতা, তুমি মোদের দয়ার হাবিব, দিলে আছো গাথা। আমরা যে জগতবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পায়া জ্ঞান পায়া রসুল পেয়েছি সান্ত্বনা। তোমার মতো দয়ার নবী আর হবে না। সমবেত বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও শ্রদ্ধেয় ও স্নেহের আমার ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা সকলে একত্রিত হতে পেরেছি। পৃথিবীর হাজার ব্যস্ততার ভিতর থেকে আমাদেরকে নির্বাচন করে পৃথিবীর শ্রেষ্ঠ সভা, উত্তম আলোচনা, সেই আলোচনায় আমাদেরকে শামিল হওয়ার অথবা সংযোগ হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি অক্ষয় অব্যয় চিরস্থায়ী, যিনার প্রশংসা আমরা শেষ করতে পারিনি, এখনো পারছি না, ভবিষ্যতে হাজার কোটি চেষ্টা করলেও যিনার প্রশংসা করে শেষ হবে না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি ধর্মের গুরু, কর্মের সেরা, যিনি মাক্কি, যিনি মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর সহস্র শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দু, আমার আলোকপাতের বিষয়বস্তু সূরাতুল গাশিয়ার ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সংবাদ। যেই সূরাতুল গাশিয়াকে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করা হয়েছে, সেই আলোচনা এখনো পর্যন্ত শেষ হয়নি। মাত্র দুটি আয়াত মোটামুটি ভাবে আলোচনা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান আমি আল্লাহ দিয়েছি।
পয়েন্টটা নোট করুন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান আমি আল্লাহ দান করেছি। এখানে যদি বলতেন কিছুটা জ্ঞান তোমাদেরকে দিয়েছি, তাও একটা কথা ছিল। তিনি বলছেন সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি। সামান্য বলতে কি বোঝায়? মহাসমুদ্রের উপরে একটা চড়ুই পাখি তার ঠোঁটটা ডুবিয়ে যতটুকু পানি উঠাতে সক্ষম, অতটুকু পরিমাণ মানুষকে জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এরপরে আমি বলবো না যে মহাসমুদ্রের মতো জ্ঞান আল্লাহ তিনি তিনার নিজের কাছে রেখেছেন। তিনার কাছে কত জ্ঞান আছে একমাত্র তিনিই জানেন। পৃথিবীর মানুষ এ ব্যাপারে অজ্ঞান, পৃথিবীর মানুষের জানা নাই জ্ঞানের বাইরে তিনি তিনার কাছে কতটা জ্ঞান রেখেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে একটা কিতাব দিলেন, সেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, দয়ার সাগর আল্লাহ, যিনি মানুষকে কোরআন দান করেছেন। কোন কোরআন দান করেছেন? পৃথিবীর বুকে বড় বড় সাহিত্যিক, দার্শনিক, পৃথিবীর বুকে যারা উচ্চ লেখক, তারা বইয়ের প্রথমে ভূমিকাতেই লিখেন, বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনার দৃষ্টিতে দেখিবেন। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ দান করলেন যেটার পাতা উল্টানোর পরে নিজের ব্যাপারে বলবে যালিকাল কিতাব, আমি সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। এত বড় জ্ঞানী আল্লাহ সেই জ্ঞানের মাধ্যম দিয়ে একটা কোরআন দান করেছেন। সেই কোরআনকে যদি কেউ সারাটি জীবন রিসার্চ করে, যাচ করে, নিউটনের মতো সে বলতে বাধ্য হবে যে মরুভূমির বালুর উপরে বিচরণ করে বেড়ালাম, এক মুষ্টি বালি নিয়ে গুনার ক্ষমতা আমার সারাটি জীবন ধরে হলো না। ওইভাবে তাকেও বলতে হবে সারাটি জীবন আমি এই কোরআনকে রিসার্চ করতে করতে পার করে দিলাম, কিন্তু এই কোরআনের সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ কোরআন কি আমাকে বুঝাতে চাইল, আমি সম্পূর্ণভাবে অক্ষম থেকে গেলাম, বুঝতে পারলাম না। এত তথ্যবহুল কথা এই মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের ভিতরেই একটা সূরা যার নাম হলো সূরাতুল গাশিয়া। সেখানে মাত্র 2টি আয়াত মোটামুটি ভাবে আলোচনা হয়েছে। চলুন বাকি অংশটা আজকে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, তোমার কাছে কি ওই দিনের খবর পৌঁছয়নি যেই দিনটাতে আমি মানুষকে গ্রেফতার করে নেব, যেই দিনটাতে মানুষকে আমি আমার হুকুম দ্বারা আবদ্ধ করে নেব। এই গ্রেফতার, হুকুম, আচ্ছন্ন, গাশিয়া শব্দের অর্থ এগুলি নিয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে বলা হচ্ছে উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন বহু মুখমণ্ডল কালো বিভর্ষিত হয়ে নিচুর দিকে নেমে যাবে। এটাও বলেছিলাম, তাহলে কি তারা আমল করেনি?
আমল অর্থ কাজ, কাজের আবার দুটি ভাগ, একটা ভালো একটা খারাপ। ভালোর মধ্যে দুটি ভাগ, খারাপের মধ্যে দুটি ভাগ। ভালোর মধ্যে দুটি ভাগ কি? একটা হলো নিজে কাজটা নিজে ভালো মনে করে করা, নিজে ভালো মনে করে করেছি, এটা ভালো। আরেকটা ভালো হলো যে কাজটা করেছি সেই কাজটার উপরে আল্লাহর হুকুম থাকা এবং নবীর তরিকা থাকা। সুতরাং ভালো কাজ করনেওয়ালারাই জাহান্নামে চলে যাবে। এর বিস্তারিত আলোচনা করেছিলাম। তবে একটা সারমর্ম যেটা উঠে এসেছিল সেটা বলে দিই। ভালোর মধ্যে দুটি ভাগ রয়েছে। একটা হলো আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। নবীর তরিকা, আল্লাহর হুকুম যে কাজটাতে পাওয়া যাবে না, আমলটাতে পাওয়া যাবে না, সেই আমলটা বাতিল। ইসলাম দরদি ভাতৃবিন্দু, এবার চলুন আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। নবীর তরিকা, আল্লাহর হুকুম না থাকলে স্থান কোথায়? তো তাকে সোজা জাহান্নামে চলে যেতে হবে। এরপরে বলেছিলাম একজন দার্শনিক বলেছেন, মুফাসসির বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? আলেম যারা। বাঁচবে কারা? আলেম যারা। ও চাচা, ও আপনি বসুন, আপনি এত জান্নাতের জন্য মারামারি করছেন কেন? জালসায় ভাত খেয়ে রাত্রিবেলায় বিশ্রাম পেয়ে গেছেন আর এখানে এসে জান্নাতের মারামারি করছেন। শুনুন কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে কি বলছে। আপনি কাকে বোঝেন আলেম বলে? কাকে বোঝেন আপনি? যে মাদ্রাসায় পড়াশোনা করেছে তাকে আপনি আলেম বলে বোঝেন, কিন্তু আল্লাহর ভাষাটা তা নয়। আল্লাহর ভাষাটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর বান্দারা আছে, ওই বান্দাদের ভিতরে তারাই হলো জ্ঞানী বান্দা, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ভয়কে দিলে নিয়ে দুনিয়ায় বিচরণ করেছে। আলেম কাকে বলা হয়? আল্লাহর ভয় প্রকৃতপক্ষে দিলে যারা আছে তাকেই বলা হয় আলেম। এবার চলুন সেই মুফাসসির কি বলছেন। তিনি বলছেন কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আযীম। এটা কোরআন নয়, হাদিস নয়, এটা একজন বড় মুফাসসিরের কথা। বলবেন না যে বুখারীতে আছে, তিনি আবার আরবিতে বলছেন। তিনি কি কি কথা বললেন? তিনি বলছেন সারা পৃথিবীর মানুষ জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? যারা পৃথিবীর বুকে আলেম হয়েছে তারা। তিনি বলছেন সারা পৃথিবীর মানুষের আলেমরা জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? যারা পৃথিবীর বুকে আমল করেছে তারা। তিনি বলছেন সমস্ত আমল করনেওয়ালা জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? যারা খালেস নিয়তে আমল করেছে তারা। তিনি বলছেন সমস্ত খালেস নিয়তকারীরা জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? যারা আল্লাহর জন্য আমলটা করেছে তারা। তিনি বলছেন আর কি কোনো বিপদ আছে নাকি? তো তিনি আবার বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যে বিপদের সম্মুখীন হয়ে আছে, সবচাইতে বড় বিপদে যে আছে সেই হলো ঈমানদার।
এক তো বললো সবাই জাহান্নামে যাবে, আলেমরা বাঁচবে। তারপরে বলা হলো সব আলেমরা জাহান্নামে যাবে, আমলকারীরা বাঁচবে। তারপরে কোনো বিপদ আছে নাকি? বলছে আমলটা খালেস নিয়তে হতে হবে। খালেস নিয়তে আমল করলাম, তারপরে কোনো বিপদ আছে নাকি? বলছে আল্লাহর জন্য আমলটা হতে হবে। চলো আল্লাহর জন্য আমল করলাম, আর কি কোনো বিপদ আছে? বলে ওই সব চাইতে বড় বিপদের মুখে আছে। এবার ও কেন বড় বিপদে আছে এটা আপনাকে একটু পর বলবো, এটা বিস্তারিত আপনাকে বুঝিয়ে আসি, তারপর এটা আপনাকে বোঝাবো। তিনি প্রথমে বললেন কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন। তিনি বলছেন যারা জানে, যারা সারা পৃথিবীর মানুষ জাহান্নামে চলে যাবে, শুধু জেনেছে যারা তারা বেঁচে যাবে। তিনি আবার বলছেন ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন। পৃথিবীর সমস্ত জাননেওয়ালারা জাহান্নামে চলে যাবে, বাঁচবে কারা? তো আপনারা আমল করেছে যারা। কারা বাঁচবে? আমল যারা করেছে তারা। তাহলে জেনে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে মহাত্মা গান্ধী আগে জান্নাত পায়। জেনে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে মহাত্মা গান্ধী আগে জান্নাত পায়। একটা টাকা, মনে করুন আমার হাতে 100 টাকার নোট আছে, তো ওই 100 টাকার নোটে দুটি জিনিস আছে দেখবেন, একটা হলো নাম আর একটা হলো ফটো। ফটো যার, নাম তার। এবার ফটোটা ওই বৃদ্ধ লোকটা যেটা আছে সেটাকে আপনি জানেন কে? তার নাম হলো মহাত্মা গান্ধী, লেখা আছে দেখবেন। তিনার ইতিহাস কি? ভারতে এত মানুষ ছিল, কারুর নাম ওতে লেখা হলো না, কারুর ফটো ছাপা হলো না। তার নাম, তার ফটোটা কেন ছাপা হয়েছে? এরই কারণে ছাপা হয়েছে, উনি হলেন ভারতের জনক, উনি হলেন এই স্বাধীন ভারতের বিপ্লবী মহান নেতা। উনি মহাত্মা গান্ধী মুসলিমদেরকে বড়ই ভালোবাসতেন। মুসলিমদেরকে যখনই তিনি দেখতেন, তিনার হৃদয়টা ফুলে বাগ বাগ হয়ে যেত। কেন জানেন? মহাত্মা গান্ধী মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, এমনকি তিনি কোরআনকে রিসার্চ করতেন। সেই মহাত্মা গান্ধী কোরআনে পেয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান স্রষ্টা, বিধাতা, তিনি তার মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, তোমাদের জন্য আমি একজন রসুল পাঠালাম, এমন একটা রসুল যেই রসুলের আদর্শ সারা পৃথিবীর মানুষের কারোর সাথে মিল খাবে না। সারা পৃথিবীর মানুষের যা আদর্শ আছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ আদর্শ যার, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জীবনী তিনি পড়েছেন। তাই তো তিনি বলেছিলেন পশ্চিমা অঞ্চলে এমন এক মহান নেতার আবির্ভূত হয়েছিল, মানুষের কল্যাণের নেতার আবির্ভূত হয়েছিল, যে সময়ে মানুষ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানতো না। মানুষের ব্যবহারটা নর পশু, নর হায়ানা, চতুষ্পদ জানোয়ারের মতো ছিল। স্ত্রী, আপনার মাকে স্ত্রীর মতো ব্যবহার করত, বোনকে স্ত্রীর মতো ব্যবহার করত। এই মানুষের কল্যাণের নেতা আবির্ভূত যখন থেকে হলো, তখন থেকে মানুষ মানুষের মতো হয়ে বাঁচতে শিখলো। বোন ভাইয়ের কাছ থেকে মহাব্বত পেল, মা তার সন্তানের কাছ থেকে মায়ের দরজা পেল। এরই কারণেই তিনি মুসলমানদেরকে বেশি ভালোবাসতেন এবং তিনি জানতেন যে মুহাম্মদ যখন শ্রেষ্ঠ নেতা, এনার চরিত্রে যখন কোনো ডিফেক্ট নেই, সুতরাং যে মুহাম্মদের প্রকৃত অনুসারী মুসলিম, সে কোনোদিন সুদারু হতে পারে না, সে কোনোদিন মজারু হতে পারে না,
সে কোনোদিন লটারি কাটনেওয়ালা হতে পারে না, সে কোনোদিন মিথ্যুক হতে পারে না, সে কোনোদিন চিটিং হতে পারে না, সে কোনোদিন গাদ্দার হতে পারে না, সে কোনোদিন বেঈমান হতে পারে না। এটা মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন। এর কারণে তিনি মৌলানা আবুল কালাম আজাদের মতো লোকের সাথে বেশি বেশি উঠা বসা করতেন। তিনি মুসলিমদের সঙ্গে উঠা বসা, খাওয়া পড়া সব করতেন। যখন এটা হিন্দু সমাজের কিছু উগ্রপন্থীরা জানতে পারল, তখন তারা ষড়যন্ত্র শুরু করলো কি, আমাদের বিপ্লবীর মহান নেতা মহাত্মা গান্ধী যদি কোনোদিন মুসলমান হয়ে যায় তাহলে আমাদের নাক কাটা যাবে, অতএব একে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাক। তাই তারা ষড়যন্ত্র করলো। মহাত্মা গান্ধীর কাজ পর্যন্ত ষড়যন্ত্র করে পৌঁছানোর ক্ষমতা তাদের ছিল না। তাই তারা কাজে লাগালো কাকে? মহাত্মা গান্ধীর একজন প্রহরী ছিল, যাকে আমরা বডিগার্ড বলে বুঝি। ওই বডিগার্ড যার নাম, তার বডিগার্ড যে, তার নাম হলো নাথুরাম গডসে। সেই নাথুরাম গডসকে অর্থের প্রলোভন দেখানো হলো, তোমার জীবনটা, ভবিষ্যৎটা উজ্জ্বলময় করে দেওয়া হবে, আলোয় আলোকিত হয়ে যাবে, অতএব তুমি মহাত্মা গান্ধীকে সরিয়ে দাও। সেই নাথুরাম গডস অর্থের প্রলোভনে পড়ে আমাদের ভারতের বিপ্লবীর মহান নেতার কে লক্ষ্য করে পর পর 3টি গুলি চালিয়েছিল। দুটি গুলি মিসফায়ার, একটা গুলি তার প্রাণনাশ করেছিল। সেই মহাত্মা গান্ধীর একটা সুসন্তান ছিল, তার নাম হলো পণ্ডিত হরিলাল। সেই হরিলালের জন্য যেটা ইতিহাস পাওয়া যায়, হরিলাল পিতার আদর্শতে আদর্শিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মহাত্মা গান্ধী যখন তিনি মারা যান, তার 11 দিন আগে একটা শেষ চিঠি লিখেছিল। সেই চিঠিটা ছোট্ট একটা চিঠি, ইংল্যান্ডের মাটিতে ওই চিঠিটার দাম উঠেছিল 11,000 পাউন্ড। এই খবরটা প্রকাশিত হয়েছিল 27 জুন 2007 আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠাতে আপনার এই খবরটা ছাপা হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে তার ছোট্ট একটা চিঠির দাম উঠেছিল 11,000 পাউন্ড। ভারত তখন দেখলো আমাদের মহান নেতার এত বড় একটা মহান নেতার চিঠি কোন দেশ কত দামে ক্রয় করে আমরা দেখি, তারপরে মহান নেতার চিঠিকে আমরা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসবো। ইংল্যান্ডের ভালো ভালো শিক্ষিত মানুষেরা তারা ভারতকে বলে, ও ভারত, তুমি সে স্বপ্ন ভুলে যাও, কারণ তোমাদের চাইতে আমাদের টাকার দাম বেশি, আমাদের চাইতে তোমাদের টাকার দাম কম। আমরা রক্ত শেষ ফোঁটা পর্যন্ত এই চিঠিকে ভারতে নিয়ে যেতে দেব না, কারণ এটা মহান নেতার চিঠি, এটা আমাদের জীবন থাকতে এই চিঠিকে ভারতে ফিরিয়ে নিয়ে যেতে দেব না। আচ্ছা, এই চিঠির ভিতরে কি ছিল? সামান্য আপনাকে বলি কি ছিল। ওই চিঠির প্রথম হেডলাইনে মহাত্মা গান্ধী 11 দিন মরে যাওয়ার 11 দিন আগে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 11 দিন আগে শেষ চিঠি লিখেছিলেন। আর তার হেডলাইনে ছিল, মুহাম্মদ ছিলেন একজন জ্ঞানের খনি। কি ছিল? মুহাম্মদ ছিল একজন জ্ঞানের খনি। ওর ভিতরে আরো কি ভরা ছিল বড় বড় বুদ্ধিজীবীরা জানে। তার একটা সুসন্তান যার নাম হরিলাল, সে পরে পিতার আদর্শে আদর্শিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু বেঈমানেরা কলমটাকে উল্টো করে চালিয়েছে। বেঈমানেরা কলমটাকে উল্টো করে ধরে তাকে বলা হয়েছে নাকি মহাত্মা গান্ধীর ছেলে হরিলাল সে মদের আসক্ত ছিল তাই পিতার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তো, তাই কিছুদিনের জন্য নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ডাহা মিথ্যা কথা। গুগলে সার্চ করবেন তো হরিলালের নাম আসবে, সেখানে আপনাকে দেখানো হবে কিছুদিনের জন্য নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। না, তিনি জন্মান্তরের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নাম হলো মহাত্মা গান্ধীর পুত্র হরিলাল, পণ্ডিত হরিলাল। ইসলাম
ইসলাম দরদি ভাতৃবৃন্দ, মহাত্মা গান্ধীর আসল পরিচয় কি? মহাত্মা গান্ধীর আসল পরিচয়, আসল নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা ষড়যন্ত্র বেঈমানরা ওইভাবেই করেছে যেভাবে মসজিদের মতো জায়গাকে আমরা করি, যেভাবে নবীর ফুলবাগান মাদ্রাসার মতো পবিত্র জায়গাকে আমরা করি। এই মুসলমানের ভিতরে যারা চক্রান্ত চায়, মুনাফিক, যেমন ইমামরা আক্রান্ত হয় ওই কিছু সমাজের দু চারটা মুনাফিকের হাতে। সমাজের দু চারটা মুনাফিক যেমন আক্রমণ করে, আক্রান্ত করে ইমামকে, সমাজের কিছু সৎ মানুষরা প্রতিবাদ করার জন্য যদিও আগে আসে, সময়ের ব্যবধানে, পরিস্থিতির চাপে তারা পিছিয়ে যেতে বাধ্য হয়। মাদ্রাসার আলিমদের জন্য যেমন আমরা চক্রান্ত করি, এখানে সেখানে তাদের বিরোধ করে বেড়াই, ওইভাবে সেও কলমটাকে উল্টো করে চালিয়েছে। সেই মুনাফিককে বলবো, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচাইতে ভয়াবহ জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। জাহান্নামে কি আছে একটু পর আপনাকে বলছি, তার আগে এই কথাগুলো সেরে নি, জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে যাব। সেই সব মুনাফিক বেঈমান যারা ছদ্মবেশে মসজিদে আসে এবং মাদ্রাসায় ঘুরঘুর করে এবং কলমকে উল্টো দিকে চালায়, যারা নিজের ক্ষমতাকে অপব্যবহার করে, নিজের ক্ষমতাকে শোষণ করে মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার চালায়, তাদেরকে বলছি তোমরা কান খুলে শুনে নাও, আর একবার বাংলাদেশের দিকে নজর দিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে তোমরা জ্ঞান উপলব্ধি করে নাও যে মুনাফিকের চরিত্র থাকলে আল্লাহ তাকে কেমন ভাবে লাঞ্ছিত, অপমানিত করেন। একবার বাংলাদেশের দিকে তাকাও। বাংলাদেশের মুফাসসিরে কুরআন যার নাম হলো মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি একজন মুফাসসির ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনাকে যেভাবে অন্যায় অত্যাচার দিনের পর দিন স্টিমুলার চালানো হয়েছে তা মানুষকে জানতে দেওয়া হয়নি। তিনি একদিন তার পুত্রর সঙ্গে কথা বলছেন, কত অত্যাচার ওর উপরে চালানো হয়েছে আপনি জানেন? আপনার মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী যদি বাড়িতে ফোন করতেন, সেই ফোনটা কল রেকর্ড হতো। কল রেকর্ড হওয়ার পর হোয়াইট হাউসে পৌঁছে যেত সেই রেকর্ড, সিডির ক্যাসেট পরে সেগুলো প্রকাশিত হয়েছে। তো তিনি তার পুত্রের সঙ্গে কথা বলছেন, পুত্র বলছে আব্বা যদি আন্দোলন না হয় তাহলে মনে হয় কিছু হবে না। তখন তিনি বলছেন আল্লাহর উপর ভরসা রাখো, মহান আল্লাহ আছেন, এর কোনো একটা ব্যবস্থা হবে। তবে তুমি জেনে রাখো মহান আল্লাহ আছেন, আজকে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের এমন ভাবে অপমানিত লাঞ্ছিত অপমানিত হতে হবে যা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তা দেখতে পাবে। আজকে সেই শাসককে বাংলাদেশের মাটি থেকে যেমন পাগলা কুত্তাকে চতুর্দিক থেকে লাঠি দিয়ে তাড়ানো হয়, ওইভাবে করে অত্যাচারী শাসককে বাংলাদেশের জনতারা কুত্তার মতো করে তাড়িয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কোন দিকে পালিয়ে যাব? আপনার জলপথে যাব না হাওয়াই জাহাজে যাব, ট্রেনে যাব নাকি বাসে যাব, খুঁজে পাচ্ছে না। কিভাবে পালিয়ে যেতে পারলে চাচা আপন যান বাঁচা। তো সেই বাংলাদেশের যেমন ভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাময়িকের জন্য মুনাফিকরা চক্রান্ত করে আক্রমণ সানিয়ে আক্রান্ত করতে পারে, পরক্ষণে তাদের আসল উদ্দেশ্য, আসল নিয়ত পরক্ষণে সেটা প্রকাশিত হয়ে যায়। তাই তাদেরকে বলবো নিয়ত ঠিক করো এবং পৃথিবীর জমিনে যেমন আসো সৎ নিয়তে বাঁচো এবং অন্যের উপকারের চেষ্টা করো। উপকার না করতে পারলে অন্ততপক্ষে ক্ষতির চিন্তাটাও একবার মাথায় এনো না, নচেত ওই রকম হাল, ওই রকম অবস্থা তোমারও হবে। কথায় কথা বেড়ে যায়। চলুন সেই মুফাসসিরের কথায় চলে যায়। তিনি বললেন কি, জানলেই শুধু হবে না, আমলে পরিণত করতে হবে। তারপরে কি বলছেন, ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন। তিনি বলছেন
শুধু আমল করলেই হবে না, আমলের সাথে সৎ নিয়ত থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে। লোক দেখানোর যদি আমল হয়, আমি 50 টাকার জায়গায় 100 টাকা দান করে দিলাম বিআইকে দেখানোর জন্য, 100 টাকার জায়গায় 200 টাকা দান করলাম সালাকে দেখানোর জন্য। ও সালা তুমি দেখো, বিআই তুমি দেখো, আমার হৃদয়টা বড় বড়, আমার হৃদয়টা আপনার কিনা দিলটা বড়, অতএব আমি দান করতে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই যদি উদ্দেশ্য হয় তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তিনি বলছেন ওয়াকুল্লু মুখলিসিন আলা খাদরাতিল আযীম। চলুন দানও করলেন খালেস নিয়তে, সৎ নিয়তে দান করলেন, যেটা আমি আল্লাহর ঘরে দিলাম। এরপরেও কি বিপদ আছে? বলে হ্যাঁ, এরপরেও বিপদ আছে। কি বিপদ? ওই দানটা, ওই আমলটা আল্লাহর জন্য হতে হবে। এবার আল্লাহর জন্য করলাম, এরপরে কি কোনো বিপদ আছে? বলে হ্যাঁ, এরপরেও বিপদ আছে। একটা উদাহরণ দিই। এই সামনে একটা মাটির টিলা আছে, একটা পাথরের টিলা আছে, একটা বালুর টিলা আছে, একটা ইটের টিলা আছে, আর একটা বারুদের টিলা আছে। বারুদ যাকে বোম বাঁধা হয়, ওই বারুদের টিলা আছে। এবার ইটের টিলার উপর একজনকে চাপানো আছে, আপনার মাটির টিলার উপর একজনকে দাঁড় করানো আছে, বালুর টিলার উপর একজনকে দাঁড় করিয়ে দেওয়া আছে, আর ওই বারুদের উপর একজনকে দাঁড় করিয়ে দেওয়া আছে। তো সব চাইতে কে বড় বিপদে আছে? কে বিপদে আছে? যে বারুদের উপরে দাঁড়িয়ে আছে সে। কেন? ইটের টিলা থেকে যদি 2-4টা ইট বের করে নেওয়া হয়, তাহলে যে ইটের টিলার উপরে দাঁড়িয়ে আছে তার কিছু হবে না। যদি পাথরের টিলা থেকে 2-5 কড়াই পাথরকে নিয়ে নেওয়া হয়, তাহলে পাথরের উপরে যে আছে তার কিছু হবে না। মাটির টিলা থেকেও কিছু হবে না। বালুর টিলার উপরে যে দাঁড়িয়ে আছে, 2-5 দিন বালিকে নিয়ে নিন, তারও কোনো ক্ষতি হবে না। কিন্তু বন্ধুরে, যে আপনার বারুদের উপরে দাঁড়িয়ে আছে, সেই বারুদ থেকে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, ফাজাল্লু আজাল্লু, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে আপনার কিনা বারুদের উপরে দাঁড়িয়ে আছে, একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায়, সব শেষ। এর জন্য বলা হচ্ছে, ও ইমানদার, সারাটি জীবন ভরে আল্লাহকে ডেকেছো, সারাটি জীবন ভরে তাহাজ্জুদ, আপনার কিনা ফরজ নয়, তাহাজ্জুদ পর্যন্ত তোমার বাদ নেই, কুরআন তেলাওয়াত বাদ নেই, দান খায়রাত বাদ নেই, 50-60 বছর এইভাবেই তুমি চালিয়ে এসেছো। কিন্তু শেষবারে যদি সামান্য অহংকার তোমার দিলের মধ্যে বাসা বেঁধে যায়, ফাজাল্লু আজাল্লু, তোমার সব পুড়ে ছারখার